আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, কালকে যে ভিডিওটা দিছি আপনাদের মাঝে, তো কিছু কিছু মানুষ মানে উল্টাটা মন্তব্য করে। তারা কি জানে না আমি কেমন আছি, বা আমি আমারে কিভাবে রাখছে, আমি কিরকম আছি। ইউটিউব একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। আমি কাজ করি ইউটিউবে, আমি তো কারো বাসায় কাজ করি না। এবং কি আমি নিজের দক্ষতায় নিজের গতিতে কিছু করতে চাই। আমি কারো ইনকাম আনতে চাই না, কারো ইনকাম করা রাখাটা খাইতে চাই না, কারো সম্পত্তির উপর যায়া কারো উপর উঠি না। নিজের দক্ষতায় নিজে চলতে চাই। আমি কাজ করতেছি এখানে, আমার কাজ করতে দেন। এত বাজে মন্তব্য করবেন না, বাজে কথাও বলবেন না। যাই হোক, আমার হাজব্যান্ড কেমন ছিল বা এখন কেমন সেটা আমি জানি। আমি তার সংসার করি, একমাত্রই আমি জানি যে সে কেমন ছিল বা এখন কেমন করতেছে, তার ইনকাম কত, বা ইনকাম আছে কি বা ইনকাম নাই সেটা আমি জানি। আর কেউ জানেন না, বাইরের কেউ জানেন না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের বিষয় নিয়ে যদি আমি কথা বলি, আপনাদের এত মাথা ব্যথা কী জন্য? আপনাদের মাথা ব্যথা আমি বলছি এই বিধায় আপনারাও বলেন। বলেন, সমস্যা নাই, আমি তো বলতে কোনো বাধা দিই না। অবশ্যই বলবেন, যেহেতু এরকম কাজ করছে অবশ্যই বলবেন। বলাতে আমার কোনো বাধা নাই, বলেন। কিন্তু আমি সেটা বলবো যে আমারে আজে বাজে কথা বলবেন না, কারণ আমি পরিস্থিতির শিকারে আমি ইউটিউবে আসছি। ঠিক আছে? আমি যদি ইউটিউবে ভিডিও বানায় যদি আমি 10 টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি ভিডিও বানাই, হ্যাঁ? তো আমি ভিডিওতে কাজ করি, সেটা আমার কাছে ভালো লাগছে। এই জন্য আমি বাছাই করে নিছি যে আমি ইউটিউবিং করব। মানুষ ভিডিও বানায় মানুষের নামে নানান কথা বলে তারপরে ইনকাম করে বাড়ি গাড়ি করতেছে। আমি তো মানুষের নামে কোনো কথা বানাই নাই, এবং কি আমার পরিবারের নামেও আমি কোনো কথা বানাই নাই। ঠিক আছে? আমার ভিডিও আমি দিতেছি, আমার মতো আমি কাজ করে যাইতেছি। আপনারা বাজে বাজে মন্তব্য করে বাজে বাজে কথা বলেন, এগুলা খারাপ লাগে। বলেন, সমস্যা নাই। ইউটিউবিং করতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয়, অথবা অনেক কিছুই। তো আবার ইউটিউবে টাকাও ইনকাম করলে সেটাও আবার অনেক গরম, কারণ সেটাও অনেক বেশি। আবার কথাও শুনতে হয়, খুব টক কথা শুনতে হয়। আর ইনকাম করাটা যখন জানতো যে এইভাবে আমি তাকে এই প্রশ্নের উত্তরটা দিতেছি, ইনকাম করার পরে যে সে কেমন ইনকাম করব বা এটার মধ্যে কেমন ইনকাম আছে এটাও যদি জানতো, আবার ওইটা পইরা ঠিকই লাগতো। তো যাই হোক, আমারটা আমি ইনকাম করি, হ্যাঁ। আমি 10 টাকা পাই, 5 টাকা পাই, যা পাই আমি যেটা করি সেটা আমার কাছে অনেক বেশি, অনেক ভালো লাগে। আমি চাই না যে কারো মুখের কথা শুনে কারো বাড়িতে যেয়ে থাকি, কারো মুখের কথা শুনে কারো গাড়ে যেয়ে উঠি, এগুলো আমি পারবো না। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, অথবা সব সময় যারা আমার ভিডিও দেখেন বা যারা আমারে চিনেন, তারা জানেন যে আমার শুরু থেকে জীবনটা কি থেকে কি হয়েছে। হ্যাঁ, সবাই জানেন। তো এখন আমি ইউটিউবে ঢুকছি, এখন পরিস্থিতির শিকার তো ঢুকছি। এখন আমি কাজ করি, এখানে 10 টাকা পাই, 5 টাকা পাই, আমি পাইতেছি। ঠিক আছে? তাইলে বাজে মন্তব্য না করে সুন্দর মন মানসী নিয়ে ভিডিওগুলা দেখেন। ঠিক আছে? কিছু মায়া দয়া রেখে কথা বলবেন, সেটা আমি জানি, এবং কি আপনারাও জানেন শুরু থেকে আমার জীবনটা কি থেকে কি হয়েছে। হ্যাঁ, আমার অনেক কষ্টের জীবন। আমি ওই কষ্টের কথাগুলো যদি বলি, তাইলে আবার ঠিকই বলবেন যে না বোন, তুমি ঠিক কথাই বলছো। তোমার এগুলো আমরা দেখছি নিজের চোখে এবং কানে শুনছি। আমার জীবনটা কিন্তু বিরাট বড় একটা ইতিহাসের মতো হয়ে গেছে। তো আমি এত ইতিহাস পার করে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছি, এবং যেইভাবে আমার কষ্ট দেওয়া হয়, তিলে তিলে মারা হয়, এবং কি পাটার মধ্যে মরিচ নিয়ে যেভাবে বাটে এইভাবে বাটা হয়, এই জন্য আমি ইউটিউবে আসছি। আমি ইউটিউবে ভিডিও বানাই, কথা বলি। হ্যাঁ, আপনাদের সাথে আমার বেশ 2 বছর যাবৎ কথাবার্তা হয়। আপনারা জানেন আমি কোন মানুষ মন মানসী নিয়ে চলাফেরা করি, এবং কোন টাইলের ভিডিওগুলো আমি দিতেছি। হ্যাঁ, আপনারা সবাই ভালোবেসে
বেশি বেশি একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, এটাই আপনাদের কাছে আশাবাদী। কেউ বাজে মন্তব্য নিয়ে আমার ভিডিও দেখবেন না, মন মানসিকতা একদম সাদা নিয়ে দেখবেন। আপনারা জানেন, আবারও আমি বলি, শুরু থেকে আমার জীবনটা কি ছিল। আমি কারো বাসায় কাজ করতে পারবো না, আমার বাচ্চাটা ছোট, বা আমি দেশ বিদেশেও ঘুরতে পারবো না, আমার বাচ্চা ছোট। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঘরের ভিতরে থাইকা যে কাজটা করলে আমার ভালো হইব ওইটাই আমি করি, ঠিক আছে? তো আমি এই ইউটিউবিং করা থেকে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। আমি মানুষের নাম বেচ্চা খাই না, এবং কি মানুষের কারো কোনো কথা বলি না যে মানুষের সংসারে ঝগড়া লাগাই দেই না। আমার সংসারে কি হইতেছে না হইতেছে একমাত্রই আমি জানি। এটা আপনারা কেউ জানেন না। একটা হাজব্যান্ড যদি ইনকাম করে, যদি প্রতি মাসে 10,000 টাকাও দেয়, 15,000 টাকাও দেয়, তার স্ত্রী বউ বাচ্চা খায়া বাঁচতে পারে, ঠিক আছে? আর যদি না দেয় একদমই, তাহলে তার স্ত্রী বাচ্চারা কে কি খায়, কে ইনকাম করে দিব? আপনারা দিবেন? দিতেন না, কিন্তু আপনারা বলতে পারবেন যে এরকম করে এরকম করে, এগুলা বলতে পারবেন, কিন্তু 10 টাকা দিবেন? দিবেন না। তো যার পেট যেইভাবে বাঁচে সে সেইভাবেই কাজ করে, এটাই বুঝবেন, এটা বুঝে নিতে হইব আপনাদের, বুঝছেন? তো যাই হোক, আশা করি বুঝতেই পারছেন। তো কালকে যে বিচারের কথা বলছিলাম, তো যারা যারা আমার হাজব্যান্ডকে নিয়ে একদম বেশি কানাডরসি করতো তাদের হয়তো জানা হয়েছে। তো যাই হোক, কালকে যে বিচারের কথা বলছিলাম, তো আজকে আবার একটু বলি। বিচারের রায় হয়েছে গ্রামের সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া হইব, বুঝছেন? তো যারা যারা বাজে মন্তব্য করেন এখন বুঝে নিয়েন, আরও গ্রামের যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়া হইব। কারণ আমার হাজবেন্ড যে বিয়ে করছে, আমার যে ছোট সতীন আছে, তো যদি ওরে দেয় তাহলে তো ওয়াই পাইব, এই জন্য আমার নামে লিখে দেওয়া হইব। যাই হোক, আর ওই কথাটা আমি নাই বা বলি। তো আমি কেমন সুখে ছিলাম আগে, এবং কেমন ভালো ছিলাম, কি পড়ছি, কি খাইছি, হ্যাঁ, কে আমারে কেমন ভালোবাসছে, কে আমারে কোথায় থেকে কোথায় ফেলাই দিছে, হ্যাঁ, কি থেকে কি ছিলাম, সেটা কিন্তু সবাই জানেন, সবাই জানেন। তো কেউ বাজে মন্তব্য করে কথা বলবেন না, সবাই জানেন, বোঝেন, ঠিক আছে? আমার বাপ মা নাই, আমার মাথার ওপর একটা বাই নাই, ঠিক আছে? আমি বাপ মারটা এখনও পর্যন্ত খাই, তাইলে বুঝতেই পারেন যে আমি কোন পরিস্থিতিতে আছি, আমি কেমন আছি, অবশ্যই বুঝতে পারেন। আমার বোনেরা দেখাশোনা করে এখনও আমারে, তাইলে আমার বিয়ের পরের যে একটা জীবন ছিল, ওই জীবনে আমি কি পাইলাম, কি হইল, এটা কি আপনারা বোঝেন না? অবশ্যই বোঝেন। তো কষ্টের পথ থেকে পেরিয়ে আসার সুযোগ দেন আমারে, ঠিক আছে? কেউ বাজে মন্তব্য না করে আমাকে উৎসাহ দেন এবং সাপোর্ট করেন বেশি বেশি, এটাতে আমি অনেক বেশি খুশি হব। বাজে মন্তব্য না করে। আপনারা জানেন বিয়ের পরে একটা মেয়ে মানুষের জীবন কেমন হইলে ওই মেয়েটা সুখী হইতে পারে, সেটা আপনারা জানেন। কারো মেয়ে বিয়ে দিছেন, কারো ছেলে বিয়ে করাইছেন, হ্যাঁ, কীভাবে ছেলের বউকে রাখলে ভালো থাকে, কিভাবে মেয়ে বিয়ে দেওয়ার পর কি কি করলে মেয়েটা সুখী হয়, ওইগুলো আপনারা জানেন। বিয়ের পরের যে একটা জীবন, ওই জীবনে আমি কি পাইছি, কি হয়েছে আমার জীবনে, সেটা কি আপনারা জানেন না? অবশ্যই জানেন। তাহলে আমার রাস্তায় বাধা দিয়েন না ভাই। যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি ভালো আছি এখন বর্তমানে, আমি যেই ভালো আছি সেটা শুধু আমার ওপর ভরসা, ঠিক আছে? আমার ওপর ভরসায় আমি ভালো আছি, আমি কারো ওপর ভরসায় ভালো নাই, আমার হাজব্যান্ডের ওপরও না, এবং কি কারো পরিবারের ওপরে না। আমার বোনেরা আমার দেখাশোনা করে, বাবার বাড়ির সম্পদের টাকা এখনও আমি খাই, এবং আমি কিভাবে চলাফেরা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কালকে যে আমার বোন ভাগ্নি মিলে কত কত টাকার বাজার সদাই নিয়ে আসছে, সেটা কে নিয়ে আসছে? আমার বোন, আমার ভাগ্নি, সেটা কিন্তু অন্য কারো পরিবারের কেউ না, বুঝছেন? অন্য কারো পরিবারের কেউ 10 টাকা দিতেও অনেক শরীর জ্বলবো, কিন্তু 10 টাকা দিবও না। তাইলে ভাই, আমি যদি ইনকাম করে খাওয়ার চেষ্টা করি, আমার বোন ভাগ্নির সংসার থেকে আমার জন্য টাকা কত বছর দিব, কত বছর আমারে দেখব? আমাকে একটু সোজা হয়ে দাঁড়াতে দেন। ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। সেটা কি বলবো, আগে আমি জানতাম না, যখন আমি ইউটিউবিং করি তখন আমি বুঝতে পারি
যে এইখানে আসলে ভিডিও বানায় ছাড়লে যে এখানে ইনকাম করা যায়, সেটা আগে আমি জানতাম না। ভিডিওতে যখন আমি ঢুকছি তখন আমি জানতে পারি যে আসলে এখানে এই ইউটিউবিং করলে এবং কি ভিডিও বানায় ছাড়লে এখানে ইনকাম আছে। তাহলে ভাই আমি বাসায় বসে থেকে যদি টাকা ইনকাম করতে পারি এবং কি আমি যদি বাসায় বসে বসে কাজ করতে পারি, সেটা আপনাদের কোনো সমস্যা নাই। আমি কারো কাছে হাত পাততে পারবো না এবং আমি বাইরে কোনো কাজ করতে পারবো না এবং আমি কোনো গার্মেন্টসে জব করতে পারবো না। তাইলে আমার কাজ করার সুযোগ দেন ইউটিউবে। বাজে মন্তব্য না করে ফ্রেশ মনে ভিডিওগুলো দেখেন এবং বুঝতেই পারেন। আপনারা জানেন সব কিছুই কে কীরকম, ঠিক আছে? যারা আমারে চিনেন তারা জানেন আমার পরিবারের মানুষ কেমন ছিল, আমার বাবা মা কেমন ছিল, আমি কেমন ছিলাম, ঠিক আছে? আমি যে ইউটিউবিং করি, আমার জাত গোষ্ঠীর মধ্যে কেউ আছে ইউটিউবের মধ্যে? কেউ নাই। ওই খবর দেখতো, টিভির মধ্যে খবর দেখতো, সেটা আগে আমিও জানতাম। তাহলে পরিস্থিতি কিন্তু আমাকে নিয়ে গেছে কোথায়? ইউটিউবিং করা শিখে গেছি। আগে এটা আমি বুঝতাম না, ঠিক আছে? আমার পরিবারের মানুষ এখনও বোঝে না যে আসলে ইউটিউবিং করলে এখানে ভিডিও বানায় ছাড়লে টাকা ইনকাম করা যায়। এটা এখনও আমার পরিবারের কেউ জানে না, আমরাও জানতাম না। যখন আমি এই চ্যানেল খুলি, যখন আমি ভিডিও বানায় ছাড়ি, তখন আমি বুঝতে পারি যে ইউটিউব অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এইখানে টাকা ইনকাম করা যায়, সেটা আমি তখন বুঝতে পারি। তো আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ, সবার কাছে আমার হাত জোর, কেউ বাজে মন্তব্য করবেন না। তো আমার ছেলের আমি ভাত খাওয়াইতেছি, আমি কিন্তু পরবর্তীতে ভিডিওটা দিলাম। যাই হোক, বাজে মন্তব্য না করে সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যে ভালো থাকতে পারি। শুধু একটা কথাই আমি বলবো আপনাদের মাঝে, আমার বাপ মা নাই, আমার একটা ভাই নাই, আমার বোন বাগ্নিরা কতদিনই বা আমারে দেখবো? হ্যাঁ, আমি কিছু করতে দেন। কারো কাছে হাত পাতলে কি কেউ দিবেন? দিবেন না। কারো কাছে হাত পাতলে কি কেউ দিব না। তাহলে আমি নিজেরটা নিজে গড়ে তুলতে চাই, নিজেরটা নিজে গড়ে খাইতে চাই, ঠিক আছে? এই সুযোগটুকু আমাকে দিবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। আমার জীবনটা কোন মানুষের হাতে পড়ছে আর আমি কোন পরিস্থিতিতে কি হইতেছে একমাত্রই আমি জানি, ঠিক আছে? কেউ জানেন না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো থাকি, ভালো চলতে পারি, খাইতে পারি। হ্যাঁ, আর কি বলবো আপনাদের মাঝে, সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমি যেই তুফানের ভিতর পড়ছি, ওই তুফান থেকে উঠতে আসতে পারি, এটাই আপনাদের সাথে আমি বলি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে ভালো চলতে পারি, সামনের দিনগুলোও যে আমার ভালো হয়। মেয়ে তো বিয়ে দিছি